আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ইনসাইড বাংলাতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে দেখাবো আমার এক সাবস্ক্রাইবার পাঠানো একটি টেন্ডা AC23 রাউটার কিভাবে রিপেয়ার করলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই রাউটারটা আমাকে পাঠিয়েছিলেন একজন সাবস্ক্রাইবার ভাই। তিনি বলেছিলেন শুধু সফটওয়্যারের সমস্যা, ফ্ল্যাশ দিয়ে দিতে, ফ্ল্যাশ দিলেই ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি যখন পাওয়ার দিলাম তখন দেখি শুধু পাওয়ার এলইডি জ্বলছে, মাঝে মাঝে ল্যান এলইডি আসে, কিন্তু কোনো SSID দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দেখা যাক কি অবস্থা। রাউটারটা খুলে ফেলি। রাউটার খুলতেই ভেতর থেকে একটি TTL মডিউল পেলাম। এটা মূলত উনি আমাকে গিফট হিসাবে পাঠিয়েছেন। আগে এই রাউটারটা TTL দিয়ে রিকভার করার চেষ্টাও করেছিলেন, বিষয়টা আমাকে শেয়ার করেছেন, কিন্তু তিনি সফল হননি। এরপর আমার কাছে পাঠিয়েছেন রিকভার করে দেওয়ার জন্য। TTL মডিউলটা গিফট হিসাবে পাঠানোর বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এরপর আমি SPI চিপটা খুলে নিই। চিপ খুলে প্রোগ্রামারের মাধ্যমে টেন্ডা AC23 এর যে ফ্ল্যাশ ফাইল সেটা রাইট করে দিলাম EZP2023 প্রোগ্রামার ব্যবহার করে। রাইট কমপ্লিট। তো চলুন দেখি কি অবস্থা এখন আইসিটা বোর্ডে লাগিয়ে। আবার বোর্ডে লাগিয়ে এবার চলুন পাওয়ার দিই। কিন্তু অবস্থা একই, দেখতে পাচ্ছেন যে SSID আসছে না, রাউটার কিন্তু চালু হচ্ছে না, আগের মতোই বিহেভ করতেছে। মাঝে মাঝে ল্যান এলইডিটা জ্বলছে কিন্তু এটা অন হচ্ছে না, SSID নেই, এটা আসলে অন হয়নি। তো এখন সমস্যা আমার মনে হয় যে হার্ডওয়্যার থেকে হতে পারে। চলুন হার্ডওয়্যারের দিকটাও একটু দেখি, যেহেতু ভাই পাঠিয়েছেন। হার্ডওয়্যার লেভেল ভালোভাবে দেখতে গিয়ে দারুণ এক অভিজ্ঞতার শিকার হলাম। মাঝখানে এই ছোট্ট যে আইসিটা ছিল সেটা, এখানে আমি যে আইসিটা পেলাম 5 লেগওয়ালা একটা আইসি। মূলত এখানে একটা বাক কনভার্টার থাকার কথা, মানে 6 লেগওয়ালা আইসি থাকার কথা, কিন্তু 5 লেগওয়ালা আইসি লাগানো ছিল। এর মানে হচ্ছে রাউটারটি এর আগে হয়তো অন্য কোথাও দেখানো ছিল এবং সেখানে এই ভুল আইসিটা লাগানো হয়েছে। এখানে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা দয়া করে কোথাও ঘুরিয়ে ফিরিয়ে সার্ভিস করার চেষ্টা করে ব্যর্থ হওয়া জিনিসগুলো আমার কাছে পাঠাবেন না। সরাসরি নষ্ট হওয়া ডিভাইস যেটা ইনটেক অবস্থায় আছে সেটা আমার কাছে পাঠাবেন। আমার সাথে কন্ট্যাক্ট ও পাঠানোর নিয়ম আমার চ্যানেলের ডিটেলস বা ফেসবুক পেজের পিন পোস্টে দেয়া আছে, দেখে নিতে পারেন। তো চলুন দেখি বাকি কাজটা করে। আমি অন্য একটি বোর্ড থেকে সঠিক 6 পিনের বাক কনভার্টার আইসি নিয়ে নিলাম। এরপর আইসিটা এখানে লাগিয়ে দিলাম। এবার দেখুন আউটপুট 1 ভোল্টেজ দেখাচ্ছে, যা মূলত প্রসেসরের জন্য কোর ভোল্টেজ। দেখতে পাচ্ছেন যে রাউটারটিও কিন্তু চালু হয়ে গেছে, এলইডি জ্বলে আসছে, যেটা ওয়াইফাই এলইডি। আর একটা ফোন নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন ফোনেও SSID চলে আসছে টেন্ডা নামে, 2.4 GHz এবং 5 GHz। অ্যান্টেনাগুলো কানেকশন করে এবং রাউটারটি আবার ফিটিং করে আবারও একবার চেক করলাম, এটি সফলভাবেই চালু হচ্ছে, কোনোরূপ সমস্যা করছে না। তো বন্ধুরা, এভাবে একটি টেন্ডা AC23 রাউটার সফলভাবে রিপেয়ার সম্পন্ন হলো। সমস্যাটা মূলত শুধু সফটওয়্যারের নয়, মূলত হার্ডওয়্যারের সমস্যা ছিল। হয়তো না জেনেই সফটওয়্যারে ঘাটাঘাটি করে সফটওয়্যার সমস্যাও করে ফেলেছিলেন, যার জন্য সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাই দেখতে হলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দয়া করবেন, ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব।